শুনছেন জাতকের গল্প থেকে নেওয়া আজকের গল্প অসামান্য কাজ। গল্প পাঠক পার্থ পাল চৌধুরী। প্রাচীনকালে বারাণসী রাজ্যের রাজা ছিলেন ব্রহ্মদত্ত। বোধিসত্ত্ব সেই সময় রাজা ব্রহ্মদত্তের মন্ত্রী হয়েছিলেন। সেই সময় ব্রহ্মদত্তের রাজপুরোহিত খুব কথা বলতে ভালোবাসতেন, সবসময় বকবক করতেন, অন্য কাউকেও কিছু কথা বলতেই দিতেন না। রাজ দরবারে অন্যান্য মন্ত্রীরাও তার উপর খুব ক্ষুব্ধ ছিলেন। কেবল রাজপুরোহিত বলে কেউ কিছু বলতেন না। রাজসভাতে রাজকার্য চলাকালীন রাজা মাঝে মাঝে রাজপুরোহিতের বকবকানিতে বিরক্ত হতেন। রাজা ব্রহ্মদত্ত মাঝে মাঝে তার দুকান দুহাত দিয়ে চেপে থাকতেন, তবু তিনি কথা বলা বন্ধ করতেন না। একদিন তিনি বোধিসত্ত্বকে বললেন, একজন উপযুক্ত লোকের সন্ধান করো তো, যে তার মুখ বন্ধ করে দিতে পারে। রাজার কথা শুনে বোধিসত্ত্ব বললেন, রাজামশাই, রাজপুরোহিতের জন্য ধৈর্য হারাবেন না, যথাসময়ে সঠিক লোকের সন্ধান পাওয়া যাবে। মন্ত্রীরূপী বোধিসত্ত্বের কথায় রাজা ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন। এই সময় বারাণসী রাজ্যে থাকতো একটা খোঁড়া লোক। সে একদমই ভালো করে হাঁটতে পারত না। খোঁড়া হলেও তার হাতের টিপ ছিল দারুণ। টিপ করে ঢিল ছুঁড়েই সে গাছপালার পাতা এমনভাবে কাটতে পারত, যা দেখে মনে হতো এটা অন্য কোনো জিনিস। আর অনেক লোক আসল ভেবে ভুল করে বসত। এই খোঁড়া লোকটাকে বারাণসীর ছোট্ট ছেলেমেয়েরা দারুণ ভালোবাসত। এ ছিল তাদের এক খেলার নিত্য সঙ্গী। সব ছেলেরা তাকে কাঠের গাড়িতে বসিয়ে টেনে নিয়ে যেত একেবারে এক জঙ্গলের ধারে। সেখানে ছিল ঘন ঘন পাতায় ভরা বিশাল বিশাল বট অশ্বত্থ গাছ, আর তার ডালপালাগুলো অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত ছিল। সব ছেলেরা খোঁড়া লোকটাকে ঢিলের যোগান দিত আর আবদার করে বলতো, আজ বাঘ করো, সাপ করো, ঘোড়া করো। খোঁড়া লোকটা ঢিল ছাড়াও তাদের কাছ থেকে তামার পয়সা নিত আর নিজের কেরামতিতে ঢিল ছুঁড়ে পাতাগুলো কাটত। কাটা পাতাগুলো ধীরে ধীরে পশু পাখির আকার নিত, তাই জঙ্গলের বিশাল বিশাল গাছগুলোর পাতা সব ফুটো হয়ে যায়। এর ফলে জঙ্গলের পথে আর আগের মতন ছায়া হয় না। এইভাবে সেদিনও ছেলেরা খোঁড়া লোকটাকে ধরে জঙ্গলে এনে প্রত্যেকে যে যার আবদার করছে, আর পরপর লোকটা আবদারও মেটাচ্ছে। হঠাৎ দেখে জঙ্গলের বটগাছের নিচে রাজা ও তার আমাত্যরা আসছে। রাজাকে দেখে ভয়ে ছোট ছেলেরা যে যার পালিয়ে গেল। খোঁড়া লোকটা আর কোথায় যেতে পারল না। রাজার ভয়ে ঠকঠক করে কাঁপছে। রাজা বটগাছের উপর দিকে তাকিয়ে দেখেন সব গাছের পাতা ফুটো ফুটো হয়ে আছে, আর ওই ফুটো পাতাগুলো জন্তু জানোয়ারের রূপের আকার নিয়েছে। এসব দেখে রাজা ভীষণ কৌতূহলী হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবলেন, কার হাতের জাদুতে এত সুন্দর আকার পেয়েছে পাতাগুলো। রাজা এসব দেখে ভীষণ কৌতূহলী হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবলেন, কার হাতের জাদুতে এত সুন্দর আকার পেয়েছে পাতাগুলো। সত্যি সে গুণী মানুষ। রাজা চিৎকার করে বললেন, আমার রাজ্যের জঙ্গলে কে এই গাছগুলোর এমন দশা করেছে? বেচারা খোঁড়া লোকটা কাঁপতে কাঁপতে বলে, মহারাজ, আমি সেই হতভাগা। রাজা এবার শান্ত কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি গাছের পাতাগুলোর এই অবস্থা কিভাবে করেছ? লোকটা কাঁদো কাঁদো হয়ে বলল, ঢিল ছুঁড়ে মহারাজ। রাজা বললেন, শোনো, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? খোঁড়া লোকটা বলল, বলুন মহারাজ, আমি আপ্রাণ চেষ্টা করব। রাজা বললেন, আমার রাজসভায় এক রাজপুরোহিত আছেন। সে সবসময় বড্ড বেশি কথা বলে।
তার কথায় আমাদের সবার কান ঝালাফালা হয়ে যাচ্ছে। তুমি যেভাবেই হোক তার মুখটা বন্ধ করে দাও, তার বদলে আমি তোমাকে অনেক টাকা পুরস্কার দেব। কিন্তু মহারাজ, আমাকে একটা জিনিসের জোগাড় যে আপনাকে করে দিতে হবে। খোঁড়া বলল। রাজা জিজ্ঞাসা করলেন, বলো কি জিনিস তোমার চাই? খোঁড়া লোকটা বলল, এমন কিছু নয় মহারাজ, একটা ধামা ছাগলের নাদি, আর ওই নাদি নিয়ে আমি বসবো রাজসভার একটা ফুটওয়ালা পর্দার আড়ালে, কেউ যেন কিছু বুঝতে না পারে মহারাজ। খোঁড়া লোকটার কথা মতো রাজা সব ব্যবস্থা করে দিলেন। রাজসভাতে রাজকার্য চলতে শুরু করলো, আর রাজপুরোহিত রাজাকে প্রণাম করে বকতে আরম্ভ করলো। তার বকবকানির চোটে সবার মাথা ঘুরতে লাগলো। পুরোহিত কথা বলতে আরম্ভ করতেই পর্দার সেই ফুটো দিয়ে খোঁড়া লোকটা এক একটা করে ছাগলের নাদি টিপ করে ছুটতে লাগলো, আর সেই নাদিগুলো টপ টপ করে পড়তে লাগলো পুরোহিতের মুখে। পুরোহিত কিন্তু থেমে নেই, কথা বলার ঝোঁকে একটার পর একটা ছাগলের নাদি গিলছেন। এইভাবে পুরো এক ধামা ছাগলের নাদি কথা বলার ঝোঁকে পুরোহিত খেয়ে ফেলে। তবুও সে কথা বলতে থাকে, কিন্তু এক ধামা ছাগলের নাদি পুরোহিতের পেটে গিয়ে ফুলে ফেপে দ্বিগুণ হয়ে গেল। পুরোহিত কষ্টে হাঁসফাঁস করতে থাকে। রাজাসহ সভাতে উপস্থিত সবাই হা হা করে হাসতে লাগলেন। রাজা পুরোহিতের অবস্থা দেখে বললেন, আপনার কথা বলার এত ঝোঁক যে আপনি পুরো এক ধামা ছাগলের নাদিই খেয়ে ফেলেছেন, তবুও কথা বলতে চাইছেন? এক কাজ করুন, তাড়াতাড়ি বাড়ি চলে গিয়ে জোলাপ খেয়ে বমি করুন। বমি করে যতটা পারেন নাদিগুলো ফেলে দিন, না হলে যে আপনি মারা পড়বেন। লজ্জায় পুরোহিত ছুটলেন বাড়িতে। বাড়ি গিয়ে অনেক কাণ্ড করে সুস্থ হলেন তিনি, আর লজ্জায় এখন চুপ করেই থাকেন। কেউ কথা বললেও ইশারায় তাকে বিদায় করেন, কারোর সাথে কথা পর্যন্ত বলেন না। রাজা বললেন, তোমার জন্যই আমার কান আজ রক্ষা পেয়েছে। রাজা খোঁড়া লোকটাকে প্রচুর অর্থ দান করলেন। মন্ত্রীরূপী বোধিসত্ত্ব রাজাকে বললেন, এ পৃথিবীতে দক্ষ মানুষেরা তার কাজের যথাযোগ্য মর্যাদা পাবেই। দেখলেন তো, ঢিল ছুঁড়েই সে আজ লক্ষ টাকার মালিক। তাই যে কোনো একটি বিষয় বিশেষজ্ঞ হওয়াই উচিত। শুনলেন জাতকের গল্প থেকে নেওয়া গল্প অসামান্য কাজ। গল্প পাঠে পার্থ পাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।